বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপি শুরুতে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে আমি এখন এটাকে ভাজার জন্য প্রস্তুত করে ফেলেছি। এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে এপিট করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি অপর পিঠে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। অন্য কড়াইতে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা দেওয়ার পরে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এটাকে আমি এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আমি জাল করে নিলাম। কিছুটা জাল করে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ ও স্বাদ মতন লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম যে সজনের ডাঁটা আর আলু, সেটাকে আমি এর ভিতরে দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে 5-10 মিনিট রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের তরকারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।